নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দের ওপর জনরোষ নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং এর। প্রাক্তন বিধায়ক সনদ দের ওপর সাধারণ মানুষের ক্ষোভ এবং হামলার ঘটনাকে সম্পূর্ণ স্বাভাবিক ও প্রত্যাশিত বলেই দাবি করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার মতে, অতীতে সাধারণ মানুষের ওপর সনদ দে যে পরিমাণ অত্যাচার চালিয়েছেন, সাধারণ মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে। এদিন এই প্রসঙ্গে অর্জুন সিং আরো আক্রমণাত্মক সুরে বলেন, নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে মানুষ গালাগালি এবং মেরে থাকলে ভালো করেছে, তাকে আরো উচিত শিক্ষা দেওয়া উচিত ছিল। সনদ যা অত্যাচার করেছে তা সম্পূর্ণ ক্ষমার অযোগ্য। উল্লেখ্য, সম্প্রতি নৈহাটির প্রাক্তন বিধায়ককে ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় নৈহাটির রাজনৈতিক মহলে যথেষ্টই শোরগোল ফেলে দিয়েছে। অত্যাচার করেছে সনদ দে, যে এক্স-এমএলএ ছিল, কিভাবে ভোট জিতেছিল আপনারাও দেখেছিলেন। তো মানুষ যা করেছে, আমি তো মনে করি কম হয়েছে। যা অত্যাচার সনদ করেছে, ওখানে মেয়েদের উপরে অত্যাচার, আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বোম মারা, ভাঙচুর করা, তাদের বৃদ্ধা মা বৃদ্ধা বাবাকে মেরেছে। ওখানে আমাদের কর্মী আছে জিনিয়া, তার বাড়িতে কি তাণ্ডব করেছে, মানে ভাবতে পারবে না কি তাণ্ডব করেছে। এরকম তাণ্ডব করেছিল যে তাণ্ডব কোনো কল্পনা করা যায় না। ও কম করেছে, ও তো আরো করা উচিত। ওকে মানুষ যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, আমি তো মনে করি এটা খুব কম শাস্তি আছে। আরেকটা আছে মা বিষ্ণু অধিকারী, ও একজনের বাড়ি জমি নিয়েছে, আবার পয়সাও নিয়ে নিয়েছে। লোকটা বাড়িতে লোকটা মারা গেল। ভাবতে পারবেন বিষ্ণু মানে কি অত্যাচার আছে। জমি নিয়েছে, পয়সা মানে 10% পয়সা, সে পয়সাটাও নিয়ে নিয়েছে, আর রেজিস্ট্রিও করে তৃণমূলে। এবার যুব সভাপতি। এবার আমি যেটা মনে করছি, এরা আবার ভাবছে জেগে উঠবে। কালকে দেখলাম ওই একটা ক্রিমিনাল বিষ্টু, সে কোর্টে গিয়ে হাজির হয়েছে। 3টে কেস, 4টা কেস আছে, 5টা কেস আছে। এরা ভাবছে এই ফিরে এলাম। মূর্খে স্বর্গে বাস করছে। বাংলার মানুষ কোনো ফিরে আনার জায়গাতে এদের জায়গা দেবে না। বাংলার মানুষ যে শান্তিতে আছে, বাংলার মানুষ বুঝতে পারছে কি, আজকে সনাতনীরা বুঝে গেছে যে আজকে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, জগদ্ধাত্রী পূজাটা করতে পারবে। ঠাকুরের মন্দিরে ঘন্ট বাজতে পারে। আজকে সেই জায়গা থেকে মানুষ আর ফিরে আসার কোনো যুক্তি দেখছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজটা করছেন, যেভাবে তার মন্ত্রিসভা, যেভাবে তার অফিসাররা, যেভাবে আইএস অফিসার, আইএস আইপিএসদেরকে এই জঙ্গি ধরাটা নিয়ে এরকম প্রত্যেকটা ব্যাপারে মানে মাইক্রো লেভেলে মনিটরিং করছেন। আমরা আমাদেরকে যা দায়িত্ব দিয়েছেন, আমাদের প্রত্যেক দিন আমাদের থেকে জবাব দিতে হয়, আমাদের কি কি কাজ হলো না হলো। ওইসব এরা যারা ভাবছে, কিছু লোক আছে এদিক থেকে ওদিকে ভাবছে কি ঠিক হয়ে গেছি আমরা, আমাদের কেউ কিছু বলবে না। এই ধরনের লোকের কিছু পুস্কারা পেয়ে এরা করছে। কিছু লোক তো আছে যারা কিছু লোককে প্রশ্রয় দিয়ে দিচ্ছে। তো সেই লোকগুলো প্রশ্রয়ের কোনো জায়গা নেই। আর কোথায় হবে না হবে, আমি একটা জিনিস জানি, বহু জায়গা যারা মার খেয়েছে বিজেপি কর্মীরা বা সাধারণ মানুষরা, ছেড়ে দিন বিজেপি কর্মীরা, যাকে এই সনদ, যার বাড়ি দখল করেছে, যার জমি দখল করেছে, যার দোকান দখল করেছে, যার ওই ওষুধের দোকান দখল করেছে, তারা তো বিজেপি করতো না রে ভাই, তো সাধারণ মানুষ ছিল। তারা কি ছেড়ে দেবে না? অসম্ভব ব্যাপার। আর ব্যারাকপুরে মাটি তো রিঅ্যাকশনারি মাটি আছে, রিঅ্যাকশন হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে।
প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।